সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 16 ফেব্রুয়ারি সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: কংগ্রেস এখন আরো বেশি বিষাক্ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5 বছরে 5 লক্ষ বিঘা জমি দখলমুক্ত হবে অসমে, আরো 2 লক্ষ চাকরি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেসের আমলে দুর্নীতির জন্য পিছিয়ে ছিল অসম, সর্বানন্দ সোনোয়াল। তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ জানানো হবে। দোলাইয়ে ভারতমালা সড়কে নেই মানুষ, পরপারের বিকল্প ব্যবস্থা চরম দুর্ভোগ। দক্ষিণ করিমগঞ্জে অগপর জনসভা, দাইয়ান হোসেনের প্রতি আস্থার জনতার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। কংগ্রেস এখন আরো বেশি বিষাক্ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচন আরো 2 মাস বাকি নেই, তাই গুয়াহাটিতে এসে কংগ্রেসকে বিরত রাখ ডাক করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার হাজার হাজার বুথ কমিটির সদস্যকে সাক্ষী রেখে দ্বার্থহীন ভাষায় প্রধানমন্ত্রী বলেন, 10 বছর ক্ষমতায় না থাকায় কংগ্রেস এখন আরো বেশি বিষাক্ত দলে পরিণত হয়েছে। তৃণমূল পর্যায় থেকে শুরু করে কংগ্রেস নেতাদের মুখ থেকে বিষাক্ত শব্দ বের হচ্ছে। অসমকে ফের অশান্ত এবং অরাজকতার মুখে ঠেলে দিতে চায় কংগ্রেস। শুধু তাই নয়, ভোট ব্যাংক রাজনীতির স্বার্থে কংগ্রেস অসমকে অনুপ্রবেশকারীদের হাতেও তুলে দিতে চায়। তাই কংগ্রেস থেকে সাবধান হওয়া দরকার অসমবাসীকে। এদিন খানপাড়ায় ময়দানে আয়োজিত বুথ বিজয় সংকল্প সভায় প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস আমলে অশান্ত ছিল অসম, বোমা বিস্ফোরণ, গুলির শব্দ ভরে ছিল অসমের পরিবেশ। পাশাপাশি কারফিউ বনত ছিলই। হিংসার জন্য বছরে সহস্রবাদী মানুষ আকলন মৃত্যু কুলে ডলে পড়েন। কিন্তু এখন আর নেই, পরিবেশ নেই। হিংসার পরিবর্তে শান্তি ফিরে এসেছে অসমে। বড় কার্বি আদিবাসী, ডিএনএল ও আলফা জঙ্গিরা অস্ত্র ছেড়ে মূলস্ত্র ফিরে এসেছেন। 5 বছরে 5 লক্ষ বিঘা জমি দখলমুক্ত হবে অসমে, আরো 2 লক্ষ চাকরি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 2021 সাল থেকে শুরু করে অসমে 1.5 লক্ষ বিঘা জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে এবং আগামী 5 বছরে আরো 5 লক্ষ বিঘা জমি উদ্ধার করা হবে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে জোর গলায় এই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একই সঙ্গে তিনি জানান, গত 5 বছরে 1.5 লক্ষ যুবক যুবতীর চাকরি পেয়েছে এবং আগামী 5 বছরে অন্তত আরো 2 লক্ষ চাকরি হবে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এদিন গুয়াহাটিতে খানপাড়ায় পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ের খুলপাতার ভারতীয় জনতা পার্টির বিশাল বুথ বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হয়। এতে রাজ্যের 31,485টি বুথ থেকে বুথ সভাপতি সহ বিপুল সংখ্যক কর্মী অংশ নেন। কংগ্রেস আমলের দুর্নীতির জন্য পিছিয়ে ছিল অসম, সর্বানন্দ সোনোয়াল। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দলের বুথ বিজয় সংকল্প সভায় শনিবার কংগ্রেসকে চাচাচুলা ভাষায় এক হাত নিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ভাষায় কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কংগ্রেসের আমলে অশান্ত ছিল অসম, মানুষ অসমে আসতে ভয় পেতেন। তখন সস্তা এবং বিভাজনমুখী নীতিমিতি বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মধ্যে সংঘাত বাঁধিয়ে অসমকে দুর্বল করে তুলেছিল কংগ্রেস। তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ জানানো হবে। তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানানো হবে বিএনপি। এমনটাই জানা গিয়েছে বাংলাদেশের সদ্য ক্ষমতায় আসা রাজনৈতিক দলটির সূত্রে। কিন্তু প্রশ্ন হলো, সশরীরে ঢাকায় উপস্থিত হয়ে প্রয়াত খালেদা জিয়ার দলের আমন্ত্রণ রক্ষা করবেন মোদী? ভারতের বিরোধিতা, মৌলবাদীদের আগুন, পাকিস্তানের অঙ্গুলহীন পেরিয়ে অবশেষে গণতন্ত্র সোজা পথে হাঁটবে বাংলাদেশ। ফিরবে দিল্লি ঢাকার অতীতের উষ্ণ বন্ধুত্ব। নির্বাচন নিরঙ্কুশ জয়ের পর কার্যত সেই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের শাসক দলের বিএনপি। শুক্রবার নির্বাচন জয়ের পর এক্স হ্যান্ডেলের বার্তা দেওয়ার পাশাপাশি হবু প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ফোন করে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পাল্টা ধন্যবাদ জানানোর পাশাপাশি বন্ধুত্বের হাত বাড়ায় তারেকের দল। শুক্রবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তারেক রহমানকে পাঠানো অভিনন্দন বার্তা প্রসঙ্গে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, দোলাইয়ে ভারতমালা সড়কে নেই মানুষ, পরপারের বিকল্প ব্যবস্থা চরম দুর্ভোগ। কেন্দ্রীয় সরকারের সড়ক ও পরিবহন মন্ত্রকের অধীনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প ভারতমালা।
এই প্রজেক্টের অধীনে অসম অন্যান্য জেলার সঙ্গে বরাক উপত্যকার বুকেও চলছে 4 লেন বিশিষ্ট সড়ক নির্মাণের কাজ। কাছাড় জেলার 306 নং শিলচরের আইজল জাতীয় সড়কের অসম ভূখণ্ডের জাতীয় সড়কের 4 লেন উন্নতি করার জন্য প্রায় 1.5 বছর আগে সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। অত্যন্ত ধীরগতিতে নির্মাণের কাজ চলায় বর্ষায় দক্ষিণ কাছাড়ের মানুষের যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্গতি পোহাত হয়েছে। শিলচর থেকে মিজোরাম সীমান্তের অসমে ভূখণ্ডের শুধু বাজার ক্যাম্পাসকে বাদ দিয়ে জনবসতি এলাকায় ঘুষে মিজোরামের দিকে ছুটছে এই ভারতমালা সড়ক। কচ্ছপ গতিতে চলছে সড়ক নির্মাণের কাজ। সড়কের উভয় পাশে অধিকাংশ এলাকায় ঘনবসতি, গ্রামের মানুষকে জাতীয় সড়কের আসার জন্য যাতায়াত সর্বত্রই রয়েছে। সরকারি ও বেসরকারি গ্রামীণ পথ, কোথাও কোথাও এই গ্রামীণ রাস্তার উপর চলছে ভারতমালা সড়কের নির্মাণের কাজ।